হ্যালো ভিউয়ার্স, প্রিভিয়াস সেশনে আমরা এক্সপ্রেস.js এর একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেখেছিলাম যে এক্সপ্রেস.js ব্যবহার করে কিভাবে আমরা তথ্য আহ্বান করতে পারি এবং কিভাবে আমরা HTML ফাইল রেন্ডার করতে পারি, রাইট? তো আজকের সেশনে আমরা কি করব? আজকের সেশনে আমরা এই যা যা শিখেছি সেগুলো দিয়ে একটা সিম্পল CRUD অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। CRUD অ্যাপ্লিকেশন মানে কি? CRUD এর ফুল ফর্ম হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট। তো আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব এক্সপ্রেস.js ফ্রেমওয়ার্ক দিয়ে, যেটা আমাদের কালেকশন অফ ডেটার উপরে এই ৪ টা অপারেশন করতে পারে। তো ভিডিওটি আমরা এই পুরো প্রজেক্টটি আমরা ২ টা ভিডিওতে ভাগ করে করব। তো ১ম পার্টে আমরা আজকের পার্টে কি করব? আজকের পার্টে আমরা ক্রিয়েট অপারেশন এবং রিড অপারেশনটা করব এবং পরবর্তী সেশনে আপডেট এবং ডিলিট অপারেশনটা করব। অলরাইট? তো হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কারেন্ট একাডেমি এবং আজকের সেশনে আমরা এক্সপ্রেস.js ব্যবহার করে CRUD অ্যাপ্লিকেশনের ১ম পার্টটা করব। তো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। তো শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে আমরা অ্যাকচুয়ালি কি বানাতে যাচ্ছি। তো লেটস ডু দ্যাট। অলরাইট। তো এই এক্সাম্পলটা আমরা জেসন এর টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা জেসন এর ব্যবহার করে তথ্য আহ্বান করতে পারি সার্ভারে কি দিয়ে। তো জেসন এর টিউটোরিয়ালে আমরা এই যে যেটা আমরা দেখছি সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। বাট সরি, এখানে আরো কিছু ফিচার রয়েছে। আমরা এই যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা তো এখানে চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারি, তাই না? যেমন ধরুন দিলাম পেপসি, প্রাইস আছে 20 টাকা, স্টকে আছে 2 পিস, অ্যাড নিউ এবং অ্যাড হলো। ঠিক আছে? আচ্ছা, আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি, একটা ডেটা ডিলিট করতে পারি, রিলোড ডাটা পারসিস্ট করছে এবং সেই সাথে আমরা এডিটও করতে পারি। স্যান্ডউইচ আমরা লেটস সে প্রাইস দিলাম 200 টাকা এবং স্টকে দিলাম 1 পিস, ডান। এটা হয়ে গেল। অর্থাৎ আমরা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট সবগুলো করতে পারছি। তো এইটাই হচ্ছে আমাদের টার্গেট এবং এটার জন্য আমরা কি করব? আমরা তো এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক ইউজ করছি, সেই সাথে আমাদের স্টাইলিং এর জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমরা বুটস্ট্র্যাপের স্টাইলিং গুলো আমরা ইউজ করব এখানে। সো লেটস স্টার্ট। তো আমরা প্রিভিয়াস সেশনে এখানে স্টপ করেছিলাম, রাইট? যে আমরা ইন্ট্রোডাক্টরি যে এক্সপ্রেস.js এর ভিডিও ছিল ওখানে আমরা এখানে স্টপ করেছিলাম। তো আমরা কি করব? আমাদের এই কোডটাকে আমরা রিইউজ করে আমাদের কাজটাকে অনেকাংশে কমিয়ে ফেলবো। তো আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, সো প্লিজ গো টু দ্য ভিডিও অ্যান্ড ওয়াচ ইট। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, আমরা আজকের সেশনে মানে এই পার্টে আমরা কি করব? আমরা হচ্ছে রিড অপারেশন করব এবং হচ্ছে ক্রিয়েট অপারেশনটা করব। তো আমাদের এই অ্যাড নিউ এই ফাংশনটা থাকবে, এই অপারেশনটা থাকবে এবং সেই সাথে থাকবে হচ্ছে এই যে গেট অল মানে স্ল্যাশ দিয়ে এটা। কিন্তু আমরা এইখানে জিনিসটা লিখবো না। ঠিক আছে? যদিও লিখলে সমস্যা নেই, বাট আমরা ইউজুয়ালি লিখবো না। আমরা হচ্ছে নরমালি সেপারেটলি ফেচ এপিআই ব্যবহার করে ডাটাটাকে ফেচ করব। দেয়ার আর রিজনস। ওকে? আচ্ছা। এবার ইনডেক্স এইচটিএমএল এ যাই। ইনডেক্স এইচটিএমএল এ এখানে ব্যাপারটা এইভাবে থাকবে না। এটুকুকে আমি ঠিক এইভাবে মুছবো না। এটা আপাতত এখানে থাকুক। আচ্ছা। তো তার আগে আরেকটা জিনিস যেটা করব, স্ল্যাশ পোস্ট এগুলো আমার লাগবে না। আমার লাগবে অ্যাপ ডট গেট স্ল্যাশ গেট অল রিকোয়েস্ট ফ্রম আ রেসপন্স স্ল্যাশ দ্যাট। আচ্ছা, এবং আমরা এই ডাটাকে একটা অ্যারে হিসেবে না রেখে আমরা এই ডাটাকে একটা জেসন হিসেবে রাখবো, যাতে আমরা আইডি দিয়ে কোয়েরি করতে পারি। অর্থাৎ সরাসরি আইডি লিখলে যাতে আমরা খুঁজে পাই। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা এটাকে লিখবো, আইডি লিখবো 1 কোলন এইটা, 2 কোলন এটা এবং 3 কোলন এইটা, 4। ওকে, এইবার আমাদের আরেকটা ভ্যারিয়েবল থাকবে var ইন্ডেক্স কাউন্টার, সরি ইন্ডেক্স কাউন্টার ইকুয়াল টু 5। প্রত্যেকবার যখন আমাদের নতুন ডাটা অ্যাড হবে তখন এই ইন্ডেক্স কাউন্টারটা ইনক্রিমেন্ট হয়ে সেই নতুন ডাটা আইডি হিসেবে অ্যাসাইন হবে। অলরাইট? তো সেটা আমরা এখানে করব। আমরা লিখব যে ডেটাস অফ ইন্ডেক্স কাউন্টার ইকুয়াল টু, এবার এখানে কি থাকবে? আমাদের রিকোয়েস্ট ডট বডি যেটা আছে সেটা এখানে চলে আসবে এবং কমা দিয়ে আমরা লিখব আইডি
কোলন ইন্ডেক্স কাউন্টার, এবং ইন্ডেক্স কাউন্টারের ভ্যালু 1 বেড়ে যাবে। ইন্ডেক্স কাউন্টার প্লাস প্লাস, এবং রেসপন্সে সেন্ড হিসেবে কি সেন্ড করবে, সে সেন্ড করবে, সরি, সে সেন্ড করবে নতুন যে ডেটা তার আইডিটা, রাইট? তাই আমরা লিখবো ডেটা কোলন ইন্ডেক্স কাউন্টার -1, বিকজ আমরা তো অলরেডি ইনক্রিমেন্ট করে ফেলেছি, তাহলে তার ভ্যালু 1 কমিয়ে দিয়ে আমাদেরকে পাঠাতে হবে, তাই না? দ্যাটস ইট। আচ্ছা, এবং গেট অল এর কাজ কি? গেট অল এর কাজ হচ্ছে সে আমাদের সার্ভারে, সরি, সার্ভার থেকে ক্লায়েন্টে ডেটা পাঠাবে। লেটস ডু দ্যাট। আমরা যেটা করব, আমরা এই যে এই সমগ্র যে ডেটা, এই সমগ্র এই জেসন এই ডেটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে পাঠাবো, বিকজ এটা ইটারেট করাটা ইজিয়ার। বাট ইন আদার সেন্স ইটস নট দ্যাট ডিফিকাল্ট তো, দ্যাটস ওয়াই আমি সেটা না করলে সমস্যা নেই। সো লেটস নট ডু দ্যাট। আমরা জাস্ট লিখবো রেজ ডট সেন্ড ডেটা ডেটা। এবার আমি কনসোল ওপেন করে অ্যাপ্লিকেশনটা রান করাই। আমাদের তো npm স্ক্রিপ্টস আছে, আমরা ডেভ মোডে চালাবো, নোড মন এই লেখাটা এক্সিকিউট হবে। আচ্ছা, এবার আমরা লোকাল হোস্ট 3000 আসলাম। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা এরর হয়েছে যে আমরা এই ডাটাটা সেন্ড করিনি, রাইট? তো আমরা এই ডাটা, এই অংশটুকুকে আমাদের ইউজ করা লাগবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে সম্পূর্ণ মুছে দিব না, আমরা এইটুকু কমেন্ট আউট করে রাখবো, আমাদের পরবর্তীতে লাগবে। আশা করি বুঝতে পারছেন আমরা কোন কাজে ব্যবহার করব। আমরা হচ্ছে এই পার্টটুকু জাভাস্ক্রিপ্ট দিয়ে রেন্ডার করার সময় ইউজ করব, রাইট? তো আমরা সার্ভারটা রিস্টার্ট দিই, সার্ভিস রানিং, রিলোড, এন্ড স্টিল শোজ এরর। আচ্ছা, তার মানে এটা হাইড হবে না, ইজেএস এই অংশটা হাইড তার মানে হবে না, কোনো সমস্যা নেই, তাহলে আমরা এটা কাট করে রেখে দিই। আচ্ছা আচ্ছা, আর কিছু নাই এখানে। আচ্ছা, এবং স্ল্যাশ দিয়ে আমরা লিখবো গেট অল, দেখি আমাদের কি আছে। ওকে, তো আমরা পাচ্ছি এটা জেসন অফ জেসনস। তো আমাদেরকে এটা ইটারেট করলেই আমরা ডেটাটা পাবো। তো আমরা সেটাই করি। আমরা ক্লায়েন্ট ডট জেএস এ যাবো এবং একটা ফাংশন লিখবো। আমরা লিখবো রেন্ডার এ রো। সে কি করবে? এই যে টেবিলে একটা রো, সেটাকে সে রেন্ডার করবে, রাইট? আমরা লিখবো একটা প্যারামিটার নিবে সে ডেটা, রাইট? আচ্ছা, এইবার আমরা কি করব? আমরা লিখবো var s ইকুয়াল টু একটা টেমপ্লেট স্ট্রিং, এখানে এটা থাকবে। আমাদের কমেন্ট আউটটা লাগবে না আর, কমেন্টস, এবং বেসিক্যালি ইজেএস অংশটাও লাগবে না। আমরা ইজেএসটাকে রিপ্লেস করব আমাদের জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট স্ট্রিং দিয়ে, ইউ নো। লেটস ডু দ্যাট। এন্ড ইনফ্যাক্ট এটাও লাগবে না। ডলার, সরি, ডলার, এন্ড সেম হিয়ার, ডলার। আচ্ছা, এই টিআর ট্যাগটা এখানে থাকবে না, টিআর ট্যাগটা অন্য জায়গায় থাকবে। আমরা একটা রো রেন্ডার করছি, এর অর্থ হচ্ছে যে একটা টিআর ট্যাগের ভিতরে আমরা একটা ডাটাকে নর্মালি রেন্ডার করছি, ওকে? আচ্ছা, তো তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের একটা ডাটাকে রেন্ডার করতে হবে, তার জন্য একটা ফাংশন লিখবো, ফাংশন রেন্ডার এ ডেটা। এখন আমি এইভাবে লেখার কারণ আছে, আমরা যখন আপডেট মোডে যখন গিয়েছিলাম, তখন আপডেট মোডে কি হয়েছিল যে প্রত্যেকটা রো এর প্রত্যেকটা সেল কিন্তু আমাদের ইনপুট বক্সে কনভার্ট হয়ে গিয়েছিল। তাহলে আমাদের ওই ওই ফরম্যাটটাও লিখতে হবে, আবার এই নর্মাল ফরম্যাটও লিখতে হবে, এবং দুইটা জিনিসই কিন্তু রেন্ডার হবে একটাই টিআর এর মধ্যে। দ্যাটস ওয়াই আমি রেন্ডার এ রো এইটার মধ্যে নর্মাল রেন্ডার হবে, এবং আরেকটা ফাংশন থাকবে রেন্ডার, যেটা কি করবে, যে এই ডাটাকে একটা ইনপুট বক্সের মধ্যে রেন্ডার করবে। তো আমরা লিখবো কি, আমরা একটা প্যারামিটার দেবো ডেটা, রেন্ডার এ ডেটা, রাইট? এবং রেন্ডার এ ডেটা এর মধ্যে আরটা দিব হচ্ছে যে কমা শো মোড, রাইট?
শো মোড যদি দেখা যায় যে কোন টাইপের আমরা ডাটা দেখাচ্ছি, আমরা কি নর্মালি রিডিং এর জন্য ডাটা দেখাচ্ছি নাকি আপডেট এর জন্য ডাটা দেখাচ্ছি, অর্থাৎ রিড মোড নাকি আপডেট মোড। ওকে, তো আমরা যদি দেই আমরা এখানে লিখবো যে ইফ এলস এটা থাকবে। তো শো মোড, যদি শো মোড যদি ট্রু হয় তাহলে কি হবে, রেন্ডার এর রো এটা কোলন। আচ্ছা, এবং আরেকটা ফাংশন আমাদের লাগবে, সেই ফাংশন আমরা এখন কমপ্লিট করব না। রেন্ডার এ রো এডিট মোড, রেন্ডার এ রো ইন এডিট মোড, এটা দ্যাটস ইট। আচ্ছা, কিন্তু তার আগের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রো এর কি থাকবে, একটা প্রত্যেকটা রো এর কিন্তু একটা ইনার এইচটিএম একটা আইডি থাকবে, রাইট? প্রত্যেকটা রো এর একটা আইডি থাকবে এবং সেই আইডি দিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে সেটাকে কল করতে হবে এবং সেটার ইনার এইচটিএমএল কে কিন্তু আমাদের রেন্ডার করাতে হবে, রাইট? তো সেটার জন্য আমরা কি করব, আমরা বেসিক্যালি ব্যাপারটাকে এভাবে লিখবো না, আমরা ইন্ডেক্স এইচটিএমএল যাবো। ইন্ডেক্স এইচটিএমএল যে টি বডি একটা আইডি দিব, আইডি ইকুয়াল টু রুট। এই রুটের চাইল্ডের থাকবে হচ্ছে আমাদের একটা টিআর, রাইট? তাহলে var s ইকুয়াল টু tr, এবং tr এর আইডি থাকবে একটা, সেই আইডি নাম দিলাম আমরা, সরি, আইডি নাম দিলাম লেটস সে আইটেম, এবং ডেটা ডট আইডি, অর্থাৎ আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এরকম, যেহেতু প্রত্যেকটা আইটেমের কি আছে একটা আইডি রয়েছে, রাইট? আচ্ছা, তো রেন্ডার এ ডেটা এইভাবে থাকবে সে। ওকে, আমরা বেসিক্যালি যেটা করব যে আমরা প্রথমেই রেন্ডার এই ডেটাকে কল করব, এবং রেন্ডার এর রো ইন এডিট মোড অথবা রেন্ডার এ রো, এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা হচ্ছে যখন কল হবে তখন সে তার প্যারেন্টের যে আইডি সেটাকে সব কল করে তার ইনার এইচটিএমএল এসে বসে যাবে। ওকে, তো সেটা আমরা করি। ইনফ্যাক্ট আমরা এইভাবে না করে আমরা অন্যভাবে কাজটা করতে পারি। আমরা লেটস ডু দ্যাট, লেটস মেক ইট মোর সিম্পল। ওকে, আমরা জানি যে আমাদের এই যে টিআর প্রত্যেকটা রো থাকবে, তার আইডি হবে যে আইটেম দিয়ে তারপর ডাটার আইডি, রাইট? তো আমরা লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইটেম ডলার এটা। আমাদেরকে এই প্রজেক্টে বারবার এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখতে হবে। তো এটা যেহেতু একটা ক্লান্তিকর একটা ব্যাপার, তা আমি কি করবো, আমি একটা ফাংশন লিখবো, ফাংশন গেট এল এক্স রিটার্ন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এক্স। তাহলে কি হবে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা বারবার লেখা লাগবে না, আমাদের গেট এল এটা লিখলেই হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা চাইলে রিপ্লেসও করতে পারি। আচ্ছা, আচ্ছা, এবং লিখবো যে তার ইনার এইচটিএমএল ডট ইনার এইচটিএমএল ক্লাস ইকুয়াল টু এস। ওকে, তো দ্যাট বিং ডান, এইবার আমাদের কি করণীয়, এবার আমরা একটা রেন্ডার এ রো এই ফাংশনটা আমরা লিখে ফেলেছি, এটা হচ্ছে এইভাবে কাজ হবে, রাইট? আচ্ছা, এবার আমাদের কি হতে হবে, আমাদের ডাটাটাকে ফেচ করতে হবে, রাইট? তাহলে আমরা লিখবো ফেচ এপিআই, লিখবো একটা স্ল্যাশ আমাদের এপিআই এন্ড পয়েন্টের নাম কি, স্ল্যাশ গেট অল ডট দেন। এই যে আমাদের ফেচের জন্য বারবার ডট দেন এতগুলো লেখা লাগছে, আমি এগুলো লিখতে চাই না। তাহলে আমি কি করবো, আমি একটা ফাংশন লিখবো, ফাংশন গেট ডেটা, সেটা এই প্যারামিটার নেবে ইউআরএল। ওকে, তো কি হবে,
এবং আরেকটা ফাংশন নেবে কল ব্যাক। URL dot then rest such that return dot json dot then data, এবং আমরা কি করব, কল ব্যাকের মধ্যে পাস করে দেবো সেটা। তো আমাদের বারবার এই যে ডট দেন এগুলো লেখা লাগবে না। সিমিলারলি ফর পোস্ট, তাহলে আমরা সেটাও করে ফেলি, ফাংশন পোস্ট ডেটা, এবং সে তিনটা প্যারামিটার নেবে, ইউআরএল কমা বডি কমা কল ব্যাক। এবং ইনফ্যাক্ট আমরা এখান থেকে জিনিসটা কপি পেস্ট করব। পেজ এখানে থাকবে, মেথড এখানে থাকবে, ইউআরএলটা মেথড পোস্ট এগুলো ঠিক আছে, এবং এখানে থাকবে বডি, এবং লাস্টে কি থাকবে, কল ব্যাক। এইবার আমরা কি করব, আমরা ডেটাটাকে ফেচ করব, তাই না? তাহলে আমরা একটা ফাংশন লিখবো, ফাংশন। ইনফ্যাক্ট আমরা একটা ফাংশন না লিখে কল ব্যাকের ভিতরে এখানে একটা ফাংশন লিখতে পারি, রাইট? তো আমরা লিখবো গেট ডেটা স্ল্যাশ গেট অল কমা ফাংশন ডেটা, ডেটাস, অ্যাকচুয়ালি ডেটাস প্লুরাল, বিকজ একাধিক ডেটা রয়েছে আমাদের, তাই না? এখন আমাদের কিন্তু ডেটাটাকে কিন্তু আমরা ডেটা কিন্তু আমরা জেসন ফরম্যাটে পাচ্ছি। উপস, তা সেটা আমরা কনসোল লগ করে আগে দেখি, কনসোল লগ ডেটাস, সেভ। আমরা একটু ক্লায়েন্ট সাইডে যাই, আমরা একটু রিলোড দিই, কনসোলে আমাদের ডেটা পোস্ট এসে গেছে, রাইট? তো আমাদের এই যে ডেটা গুলো আছে এটা হচ্ছে জেসন ফরম্যাটে রয়েছে, তাই আমাদের জেসনের জন্য ইটারেশন করতে হবে, তাই না? তো আমরা সেটা কি করব, আমরা লিখবো যে ডেটাস, সরি, লেট ফর, মাই ব্যাড, লেট ডেটা ইন ডেটাস, বিকজ যেহেতু এটা জেসন, দ্যাটস রাইট। আচ্ছা, এবার এটাকে আমাদের রেন্ডার করতে হবে, তাই না? তাহলে আমি লিখব var parent equal to getl root, রাইট? আচ্ছা, এবং রুটের ইনার এইচটিএমএল এ কি থাকবে? তো প্রথমে আমাদের এই প্যারেন্টের ইনার এইচটিএমএল এ যা যা ছিল সবগুলোকে আমাদের ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে, যাতে আমাদের মানে সেম ডাটা একাধিকবার সরি রেন্ডার না হয়। প্যারেন্ট ডট ইনার এইচটিএমএল ইকুয়াল টু এমটি, ওকে। এবার আমরা এখানে লিখবো ইন ডেটাস, এইবার var s ইকুয়াল টু একটা ব্যাকটিক, এবং এখানে আমাদের যে টিআর টেবিল রো ট্যাগ সেটা থাকবে। সো আমাদের এটা দরকার নেই আসলে, এখানে আমরা টিআর আইডিটা লিখব, টিআর ট্যাগটা, টিআর টিআর সরি আইডি ইকুয়াল টু ডলার কার্লি ব্রেসেস শুরু শেষ, এবং লিখব আইটেম, সরি নয়, আইটেম, এবং থাকবে ডেটা ডট আইডি, সরি ডেটাস অফ ডেটা, বিকজ এই যে এখানে এটা হচ্ছে কিজ, এবং ডেটাস অফ ডেটা এটা হচ্ছে ভ্যালু, ওকে। তো ডেটাস শব্দটা এটা কনফিউজিং হয়ে যায়, আমরা আইটেমস দিই, জেসন, আইটেমস জেসন, যাতে আমাদের কনফিউশনটা না থাকে, এবং ডেটার জায়গায় লিখবো ডেটা আইডি, যাতে আমাদের কনফিউশনটা আরো কমে যায়। এবং এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, আমাদের কোটেশন মার্কের মধ্যে দিতে হবে, এবং এই জিনিসটাকে কি করতে হবে, আমাদের টেবিলের মধ্যে অর্থাৎ এই প্যারেন্টের মধ্যে ইনার এইচটিএমএল সেটাকে অ্যাড করে দিতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো প্যারেন্ট ডট ইনার এইচটিএমএল প্লাস ইকুয়াল টু এস। আমরা আগে কাজটা আগে করি, রিলোড,
আচ্ছা, আমাদের কি কোনো একটা এরর হচ্ছে, আমরা নেটওয়ার্ক অংশ যাব। নেটওয়ার্ক অংশ যাবে, যে আমরা দেখতে পাবো এই যে নেটওয়ার্ক অংশ, এখানে যে আমরা দেখতে পাবো যে আমাদের কোন রিকোয়েস্ট সার্ভার কাছে যাচ্ছে এবং সার্ভার আমাদের কি দিচ্ছে। তো এখানে আসলাম, এই যে রেসপন্স হিসেবে সার্ভার আমাদের ডেটা দিচ্ছে, রাইট? আচ্ছা, তো টেবিল ক্রিয়েট হয়েছে কিন্তু টেবিলের ভিতর কিছু নাই। তো আমরা সিম্পল একটা টিডি লিখে দেখি। কিছু একটা দিয়ে দিই, রিলোড। ইয়েস, বাট আমাদের তো একটা ডেটা নয়, তাই না? তো ইন দ্যাট কেস হোয়াট ক্যান উই ডু? ডেটা আইডি, আমরা এটাকে চেক করে দেখি যে আমাদের কাছে ঠিকভাবে হচ্ছে কিনা। console log line number 43. Something is wrong. Console log আমরা items json টা প্রিন্ট করে দেখি, items json। oh my bad, items json dot data হবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এই যে ডেটা, এইটাকে কিন্তু আমরা এই যে ডেটা এই প্রপার্টির মধ্যে পাঠাচ্ছি, রাইট? তো এই ডেটা এই শব্দের কনফিউজিং লাগে, আমরা দিলাম রেসপন্স ডেটা। হ্যাঁ, রেসপন্স ডেটা। তো এই রেসপন্স ডেটা প্রপার্টি এর রেসপন্স ডেটা যে কি, তার ভ্যালু হিসাবে যাচ্ছে ডেটা। ওকে, তো আমাদের সেই নামটা দিতে হবে। তো আইটেম জেসন না দিয়ে আমরা দিলাম ডেটা, সরি, আইটেম জেসন ডট রেসপন্স ডেটা। এবং এখানেই আমার মনে হয় যে আমরা দেখতে পাবো এখানে রিলোড। ইয়েস, আমরা কিন্তু ঠিকই পেয়েছি, লাইন নাম্বার 43 তে আমরা কিন্তু ঠিকই পেয়েছি। অলরাইট, এবার আমাদের যেটা করতে হবে যে আইটেম জেসন এইটাকে আমরা অন্য একটা ভ্যারিয়েবলে রাখি, var data list। ইনফ্যাক্ট এটা আমরা গ্লোবালি রাখবো। ওকে, তো var all data json equal to একটা empty json, রাইট? তো আমরা লিখবো যে all data json equal to items json dot data, এবং এই all data json কে আমরা ইটারেট করলে আমাদের কাজ হয়ে যাবে। তো লেটস ডু দ্যাট। এটা জাস্ট আমরা এখানে লিখলাম, জাস্ট চেক করার জন্য যে আমাদের কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। And we are facing another error. What's that? Mhm. Items json dot data নয়, items json dot response data। এইবার ইয়েস, তো আমাদের কাজ হয়ে গেছে। তো এবং এখান থেকে কিন্তু আমরা প্রপার্টি গুলোকে এক্সট্রাক্ট করতে পারবো, রাইট? তো এইবার আমরা যেটা করব, আমরা এই যে টিডি অংশটুকু এটা রাখবো না, এই ইনার এইচটিএমএল সেটা অ্যাড হয়ে যাওয়ার পরে কি হবে, আমরা হচ্ছে রেন্ডার এ রো এই ফাংশনটা কল করতে পারি। এ রো অফ অল ডেটা জেসন অফ ডাটা আইডি, রিলোড। ওকে, আমাদের এরর হচ্ছে বিকজ n is not defined. Where is n? Oh, my bad. Reload. Yes, we have successfully read all the data. তো আমাদের CRUD অপারেশনের টা হয়েছে, অর্থাৎ আমরা রিড করতে পারছি, রাইট? এবং আমাদেরকে এবার কি করতে হবে, ক্রিয়েটটা করতে হবে। তো বিফোর ডুইং দ্যাট আমরা একটু জিনিসটাকে সুন্দর করি। ওকে, তো তার জন্য আমি যেটা করব, আমাদের বুটস্ট্র্যাপ লাগবে। তো আমি যেখানে যাব, আমি যাবো হচ্ছে W3 Schools, এবং যে কোনো একটা জায়গায় গেলে হবে বুটস্ট্র্যাপের অংশে। এরপর যে ট্রাই ইট ইউরসেলফ এখানে যাব, এখানে যে আমার এই অংশটুকু লাগবে, বিকজ এখানে বুটস্ট্র্যাপের সিডিএন গুলো রয়েছে। ডিলিট, এবং আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে যে এই হেডটা মুছে আমরা এখানে বসিয়ে দিব, এবং আমরা লিখবো CRUD এক্সাম্পল।
রিফ্রেশ, এটা আমাদের টেবিলটা একটু সুন্দর লাগছে। টেবিলের আরেকটু বিউটিফাই করি, আমরা টেবিলটাকে একটা ক্লাস দেই, ক্লাস টেবিল ডট টেবিল হাইফেন হভার। ঠিক আছে। এবং সেই সাথে আমরা কি করব, আমরা বডির একটা ক্লাস দিয়ে দেবো, ক্লাস কন্টেইনার, যাতে জিনিসটা একটু আরেকটু সুন্দর লাগে। That's it. আচ্ছা, এবং ফর্ম এখানে যে এটা থাকবে না, এইভাবে থাকবে না জিনিসটা। তো আমরা কি করতে পারছি, আমরা কিন্তু সাকসেসফুলি ডাটাকে রিড করতে পারছি, রাইট? টেবিল টেবিল হভার, সরি ডট, ইয়েস। তো এইবার আমাদের কি কাজ, আমাদের রিড অপারেশন হয়েছে, এবার আমাদের ইনসার্ট অপারেশনটা করতে হবে, অর্থাৎ ক্রিয়েট অপারেশনটা করতে হবে, রাইট? তো তার জন্য আমাদের কি লাগবে, আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে। এই যে অ্যাড নিউ, আমাদের সার্ভার তো এই অংশটা করাই রয়েছে, আমাদের এখানে জাস্ট একটা ইনপুট ফর্ম ক্রিয়েট করতে হবে, রাইট? তো আমরা দিব ইনপুট হ্যাশ নিউ নেম এবং অটো কমপ্লিট অফ, অর্থাৎ আমাদের সাজেশন দেখাবে না বা প্রিভিয়াস ইনপুট গুলো আমাদের দেখাবে না, which seems quite annoying, you know? এটাই আমরা কপি করব, পেস্ট করব, পেস্ট করব। আচ্ছা, আমাদের লাগবে কি, নেম, প্রাইস এবং কোয়ান্টিটি। নিউ নেম, এবার থাকবে নিউ প্রাইস এবং নিউ কোয়ান্টিটি। অলরাইট, এইবার যেটা করতে হবে আমাদের, যে এখানে একটা বাটন দিই, বাটন ডট btn ডট btn হাইফেন সাকসেস কোলন সাবমিট, মাই ব্যাড, সাবমিট, অ্যাড নিউ। এবার কি হবে, এবার যেটা হবে যে আমাদের এখানে একটা নতুন ইনপুট বক্স আসবে, এরকম আসলো, এবং আমরা প্লেস হোল্ডারও দিয়ে দিই যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। নেম, প্রাইস, কোয়ান্টিটি। অলরাইট, আমাদের এইটা লাগবে, আমাদের এটা ইভেন্টটাকে হ্যান্ডেল করতে হবে। যে পোস্ট ডাটা ফর্ম, তো আমাদের এই কাজটাকে করাই আছে। টু সেন্ড, নেমের জায়গায় নেম তো আছেই, নেম হবে না, এখানে হবে নিউ নেম, নিউ নেম। সেই সাথে থাকবে প্রাইস, গেটল নিউ প্রাইস ডট ভ্যালু, সরি, এবং থাকবে কোয়ান্টিটি, রাইট? এখানে কি নাম দাও, কোয়ান্টিটি। আমরা তো নতুন প্রোডাক্টের আইডি তো আর আমরা জানি না, তাই না? তো আমরা লিখবো গেটেল, আমরা শুধুমাত্র এই তিনটা প্রপার্টি পাঠাবো, সার্ভার আমাদের নতুন একটা আইডি রিটার্ন করবে, প্লেন এন্ড সিম্পল। এখন এখানে আমরা কষ্ট করে ফেচ এতগুলো জিনিস লিখবো না আমরা, আমাদের কাছে আমাদের কাছে কি রয়েছে, আমাদের কাছে পোস্ট ডাটা রয়েছে, রাইট? পোস্ট ডেটা ইউআরএল এ হবে স্ল্যাশ স্ল্যাশ অ্যাড নিউ, এবং বডির মধ্যে থাকবে এই যে টু সেন্ড এই অবজেক্টটা, এবং কল ব্যাক ফাংশন থাকবে, রাইট? তো রেসপন্স অবজেক্ট থাকবে এতে, ওকে। আর তো এবং নিউ রেসপন্স অবজেক্টের যে আমরা একটু এখানে দেখি, যে রেসপন্স হিসেবে আমরা পাবো নতুন ডাটার যে আইডি সেটা, রাইট? তাহলে আমাদের নতুন আইডি হবে, সরি, টু সেন্ড ডট আইডি ইজ ইকুয়াল টু রেস্ট ডট আইডি,
এবং সেই সাথে আমাদের এইখানকার যে গ্লোবাল যে অল ডাটা জেসন রয়েছে সেটাকে আমাদের এন্টার করতে হবে, রাইট? তো আমরা লিখব অল ডাটা জেসন ToSend.id equal to ToSend, রাইট? এবারে কি করতে হবে, এটাকে আমাদের রেন্ডার করতে হবে। তো আমরা কি করতে পারি, তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদেরকে এই ফাংশনটা ক্রিয়েটই করতে হবে, বিকজ এই যে আমাদের যে টিআর এই জিনিসগুলা সেখানে আমাদের লাগবে। সো সেই ফাংশন আমাদের ক্রিয়েট করতেই হবে, কিচ্ছু করার নেই। ফাংশন রেন্ডার এ রো ডেটা এবং থাকবে টাইপ শো টাইপ নাকি এডিট টাইপ। তো var s equal to এইটা, সরি, এবং সেই সাথে এটা তো থাকবেই যে প্যারেন্ট ডট ইনার এইচটিএমএল প্লাস এস, এবং সেই প্যারেন্টটাকেও আমাদের লাগবে, রাইট? সেটা আমরা এখানে রাখি, এখানে এস, এবং ফাইনালি আমাদের ডাটা সিলেকশনটা টাইপ, ডাটা আইডি ডট আইডি হবে না, আমাদের হবে ডেটা। এবার টাইপ, টাইপ যদি হয় ট্রু তাহলে রেন্ডার এ রো ডেটা, এলস রেন্ডার এ রো ইন এডিট মোড ডেটা। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ইনফ্যাক্ট আমরা এইটুকু মুছে এখানে লিখতে পারি। তাহলে সেটাই রেন্ডার এ রো all data json of data id, এবং এডিট মোডে হবে না, তো রিড মোডে হবে, সো 1, তো তাতেই হয়ে যাবে। আচ্ছা, তো দ্যাট বিং ডান, আমরা কি করব, আমরা কাজ করি। আচ্ছা, আমাদের ডাটা এখানে আসছে না, তার মানে আমাদের কোনো একটা এরর হয়েছে, ডেফিনেটলি এটা এরর হয়েছে, লাইন নাম্বার 41। আচ্ছা, ও মাই ব্যাড, মাই ব্যাড, রো ইন রিড মোড দি, যেহেতু দুটো ফাংশনের সেম নাম হয়ে গিয়েছে, ইন রিড মোড। আশা করি এবার সমস্যা হবে না। ইয়েস, ফাইনালি। তো আমাদের ডেটা গুলা সব আমাদের রিড হচ্ছে। এবার আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি, লেটস নেম ইট আইসক্রিম, প্রাইস লেটস সে 222, কোয়ান্টিটি 22, অ্যাড নিউ। আমাদের এখানে কোনো একটা এরর হচ্ছে কি না, আমাদের এখানে কোনো এরর হচ্ছে না। সার্ভার ইজ ডুইং ফাইন, যেহেতু আমরা এখানে কনসোল লগ করে আমরা দেখেছিলাম যে আমাদের কি আসছে। তো সার্ভার ইজ ডুইং ফাইন, আমাদের কোথাও ভুল হচ্ছে কি, দেখো, আমাদের সার্ভারে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো একটা ভুল হচ্ছে, সমস্যা নেই, আমরা সেটা ফিক্স করব ইন নো টাইম। টু সেন্ড, ও মাই ব্যাড, আমি তো রেন্ডারই করিনি, রেন্ডার ফাংশনটাই তো কল করিনি, তাহলে হবে কিভাবে? আমরা লিখবো রেন্ডার এ রো টু সেন্ড, 1, রিলোড, ডাটা আছে, আমরা দিলাম আইসক্রিম, প্রাইস 22, কোয়ান্টিটি 2, অ্যাড নিউ, অ্যান্ড কাবুম,
আমাদের ডাটাটাও তৈরি হয়ে গিয়েছে এবং সেটা আছে। আমরা আরো ডাটা অ্যাড করি। আচ্ছা, এখন ডাটা অ্যাড করার পরে আমাদেরকে এটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে সেটা আমরা করি সাথে সাথেই। ওকে, সরি। টু রাইট, রিলোড। আমরা লেটস নাম দিলাম স্যান্ডউইচ 22 হলো, রিলোড এবং ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম আজকের সেশনে? আমরা আজকের সেশনে রিড অপারেশনটা করলাম এবং ক্রিয়েট অপারেশনটা করলাম। তো পরবর্তী সেশনে কি করবো? পরবর্তী সেশনে আমরা আপডেট অপারেশনটা করবো এবং ডিলিট অপারেশনটা করবো। So that's it guys, that's for today's session. See you in the next video.